আমার আপডেট দিয়ে দিই, আমি আজকে অনেকটা বেটার কালকে থেকে। আর হ্যাঁ, সকাল থেকে একটা ওষুধ খাইনি। এত বড় এই কার্টন বক্সটা প্যাক করা হয়েছে, পিছনে কভার দেখতে পাচ্ছ, কভার পুরো ফাঁকা। আজকে আমরা দুজনই রান্নাঘরে, এদিকে রিনি বানাচ্ছে একটা পটলের তরকারি। কার্পেন্টারের যেটা কাজ ছিল সেটাও ইতিমধ্যে জাস্ট করে নিলাম। সব চ্যানেলগুলো চেঞ্জ করতে হলো, দিতে গেলে আবার হাঁটতে যাওয়া হবে না বা হেঁটে 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 যেতে হবে না। আর রিমো এখনো নেই বাড়িতে, রিমোর ছিল একটু ব্যাক পেন হচ্ছিল বলে একটুখানি ব্যাক ম্যাসাজ নিতে গেছে। আজকে আবার শেফ ইন দ্য কিচেন, তাই তো? আহা হা, এখন বাজে হলো 6:45 আর আমি যাচ্ছি অর্পিতার বাড়িতে। হ্যাপি বিলেটেড বার্থডে। 8টার মধ্যে রান্না তো হয়ে গেছে, কিন্তু খাওয়া কখন হবে এখন বলতে পারছি না। রিমো ডিনার প্লেটও সাজিয়ে ফেলেছে, নুডলস, লেমন কোরিয়ান্ডার স্যুপ। আর ডিনার তো হয়ে গেছিল সেই 8:30টার সময়, কিন্তু তারপরে যে 3 ঘন্টা কি করলাম, রিনি আমাকে ইনসিস্ট করছে যে যদি ভালো থাকতে হয় তাহলে ব্রেকফাস্টটা করতে হবে। ঘুমও পাচ্ছে না, না শুলে ঘুমিয়ে পড়বো। আমি তো ঘুমাতে পারবো না। ফ্লোরিডা চলে আসো সুটকেস নিয়ে। I thought Remo's parents had recently come. Could not believe it was Antara's parents. আজ দিনটা শুরু হোক একটা হেলদি ব্রেকফাস্টের সাথে। সকাল সকাল আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে মাল্টিগ্রেন ব্রেড, তার সাথে স্পিনাচ, মাশরুম আর এগ, মানে স্ক্র্যাম্বলড এগস, তার সাথে একটু কেচাপটা যদিও প্রসেসড ফুড। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের আজকের। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমাদের দেখতেই পাচ্ছ ভালোই আছি। আমি আমার আপডেট দিয়ে দিই, আমি আজকে অনেকটা বেটার কালকে থেকে। আর হ্যাঁ, সকাল থেকে একটা ওষুধ খাইনি। আই হোপ আজকের দিনটা বাড়িতে থাকলে মোটামুটি ভালো হয়েই যাবো, কালকের থেকে আবার দৌড়াদৌড়ি স্টার্ট। তো আজকের দিনটা খুব হেলদিভাবে স্টার্ট করার চেষ্টা করছি আমরা, সেই জন্য এত এই ব্রেকফাস্ট উইথ মোটিভেশন যে আমাদের নেক্সট এই সপ্তাহটাও যেন একটু হেলদি কাটে। আর সেইভাবেই প্ল্যান করব, ওইভাবে বাজারটা জন্য প্ল্যান করব আমরা, যাতে কিনা এই সপ্তাহটা খুব হেলদিভাবে কাটাতে পারি। এই সপ্তাহটা না, নেক্সট কিছু মাস, কারণ কি আমাদের প্রচুর ওয়েট গেইন হয়ে গেছে। তোমরা জানো গতকালকে আমাদের একটু চেক আপ ছিল এবং সেখানে আমার 4 কেজি ওয়েট গেইন হয়ে গেছে। আমার 5 কেজি। তো আমাদের টোটাল 9 কেজি ওয়েট কমাতে হবে দুজনে মিলে। তো এখন থেকে এটাই স্টার্ট করতে হবে। হ্যাঁ, একসাথে তো অনেকটা পারবো না, একটু একটু করে স্টেপ ওয়াইজ আমরা এগিয়ে যাব। তো চলো আগে ব্রেকফাস্টটা করা যাক। সকাল থেকে আর মুখোমুখি আসতে পারিনি, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে উঠে আমরা দুজনে একটু ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত কিসে হয়েছি, সেই মাদের এই যে এত বড় এই কার্টন বক্সটা প্যাক করা হয়েছে, পিছনে কভার দেখতে পাচ্ছ, কভার পুরো ফাঁকা। এই সাইডে কভারের একটা পাশ পুরো শুধু মাদেরই জিনিসপত্র ছিল। আর তার সাথে সাথে এখন আরো একটা কাজ মাথায় এসে পড়েছে। তো আমরা যে এই বছরই তো নিলাম, লাস্ট ইয়ার কেন বলতে যাচ্ছি, এই বছরই এই কভারটা যেটা নিয়েছি চেস্ট অফ ড্রয়ারের মতো করে, এটার চ্যানেলস গুলো এত বাজে দিয়েছে, কিছু কাপড় রাখার পরেই জিনিসটা ওয়েটের মধ্যে চ্যানেলগুলো খুলেই পড়ে যাচ্ছে। তো এখন আরবান কোম্পানির থেকে লোক ডাকিয়েছি, চ্যানেলগুলো ঠিক করাতে হবে। প্রতিটা ড্রয়ার লুজ হয়ে গেছে, মানে 6 মাসও তো হয়নি না, ভাই যাওয়ার 8টা দিয়ে এসছে। তো মারা আসার পরে এটা এসছে, মারা আসার পরে তো ভাবো, মানে 3 মাসের মধ্যে এটার এই অবস্থা হয়ে গেছে। এটার চ্যানেলগুলো ভীষণ বাজে দিয়েছে, মানে জিনিসটা ঠিক আছে কিন্তু এই যে দেখো চ্যানেলটা এটা ঢুকছেই না, এর বেশি এখানে আটকে রয়েছে। তো এটাকে ঠিক করাতে হবে, তাই আরবান কোম্পানির থেকে লোক ডাকিয়েছি, এখন মানে কার্পেন্টার ডাকিয়েছি, চ্যানেল আনতে যেতে হবে। তো এনিওয়েজ প্রচুর কাজের মাঝখানে আজকে পড়ে গেছে। ভেবেছিলাম একটা হালকা ফুলকা লাইট সানডে কাটাবো, কিন্তু লাইট আর মনে হচ্ছে না হবে করে। মাদের এত জিনিস ছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। বড় কার্টন ভাগ্যিস আমরা বড় কার্টন এনেছি, এটা না হলেও কমসে কম 20 কেজির জিনিস আছে এটার মধ্যে। তো প্যাক ট্যাক করা হয়ে গেছে, অ্যাড্রেস লাগিয়ে দেবো, অ্যাড্রেস লাগিয়ে তারপরে এটা রেডি। কিন্তু আজকে আর পিক আপ হচ্ছে না। কালকে কি করবো রিনি? এই কি করবো আমরা কালকে পিক আপ করতে আসবে বলছে, তো আজকে তো হবে না। না হয়ে যাবে, তাহলে সন্ধ্যায় আসলে পরের দিন বেরোবে এটা। হ্যাঁ ঠিক আছে, ওইটাই বলবো তাহলে 5টার পরে আসতে, না এটাই করি। আজকে আমরা দুজনই রান্নাঘরে, এদিকে রিনি বানাচ্ছে একটা পটলের তরকারি আর ভাত বসানো হয়েছে, তার সাথে সাথে এখানে আমি একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিংড়ি মাছের রসাই বলতে পারো, কষা তো না, রসাই। তুমি কি বানাচ্ছ? এর মধ্যে দইও দিলে, কি দই পটল? হ্যাঁ দই পটল বানাচ্ছি তরকারি। হ্যাঁ মানে নিরামিষ পটল, ওই জিরা, আদা, টমেটো, লঙ্কা বাটা দিয়ে, তার মধ্যে এখানে দই, মিষ্টি সব দিয়ে একটা কষা মতো। আচ্ছা, বাকি সবজিগুলো কাটলে যে ওটা আবার আলাদা তরকারি হবে?
আমি তো ভেবেছি মিক্সড ভেজিটেবল করবে একটা কিছু। পটলটা গেলে বেশি হয়ে যেত তরকারিটা, আমাদের পটল হয়ে যেত। যেটা তোমার পছন্দ না, মানে না পছন্দ না, পটল তোমার পছন্দ না, ইটস ওকে, ইউ ক্যান অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার পটল পছন্দ না। পছন্দ না, বাট এইভাবে খেলে এখন ভালোই লাগে। এখন নিজে ভ্যারাইটি করে পটল বানানোর চেষ্টা করি, ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে। কার্পেন্টারের যেটা কাজ ছিল সেটাও ইতিমধ্যে জাস্ট করে নিলাম। সব চ্যানেলগুলো চেঞ্জ করতে হলো, 4টা ড্রয়ারেরই চ্যানেল চেঞ্জ করাতে হলো। যে চ্যানেলগুলো লাগিয়ে দিয়ে গেছে কার্পেন্টার আমাদেরকে দেখাতলো বেসিক্যালি। সো চ্যানেলগুলো একে তো ছোট সাইজ দিয়েছে, এই জন্য টানার সাথে সাথে একটু বেশি টানলেই বেরিয়ে এসে পড়ছিল, আর তারপর বেরিয়ে আসলে তো বাস হয়ে গেল, চ্যানেলটা খুলে গেল। আর কয়েকটা চ্যানেল ড্যামেজডও ছিল প্রথম থেকে, তো ওখানের মধ্যে ভীষণ মানে পয়সা বাঁচানোর ধান্দাতে একদম বাজে জিনিস দিয়েছিল। যাই হোক, এখন চ্যানেল চেঞ্জ করে নিয়েছি, এখন আর কোনো ঝামেলা নেই। আর কার্পেন্টার বারবার বলে দিয়ে গেছে যে যদি চ্যানেল লাগানোর কথা বলে কোনোখান থেকে যদি কোনোখান থেকে যদি ফার্নিচার নিচ্ছ, ইপকোর চ্যানেল নেবে। ইপকোর চ্যানেলটা একটু খুব দামিও না, কিন্তু খুব ভালো হয়। আর অ্যাকচুয়ালি অলমোস্ট 35 to 40 কেজিস নাকি এখন ওয়েট নেওয়া যাবে। তো যাই হোক, এই কাজটা হয়ে গেছে। তুমি এখন আবার কাপড় টাপড় সব গুছিয়ে রাখতে পারবে। তো ওটা হয়ে গেছে। তো এদিকে মাদেরও প্যাকিং, মাদের যেটা কুরিয়ার যাবে ওই প্যাকিংটাও পুরোপুরি ডান। কালকে আসবে আমাদের ওটা নিতে। তো কালকে আমাদের এখন একটা ব্যবস্থা করতে হবে যেন কেউ একজন বাড়িতে থাকে ওই সময় যখন এটা পিক আপ করতে আসবে। বুকিং হয়নি মানে? ও এখনো বুক, ও আচ্ছা ঠিক আছে, ওটা বুকিং করে দেবো। এস্টিমেটস দেখছিলাম আর কি। যাই হোক, তো দুটো বড় কাজ ডান আজকের জন্য। এখন বাকি রান্না বান্না রয়েছে আর খাওয়া দাওয়া রয়েছে, এই কাজ দুটো বড় বাকি রয়েছে এখন। ঘড়িতে এখন সময় 2টো, লাঞ্চের জন্য একদম পারফেক্ট টাইম। আর এখানে টেবিলের মধ্যেও বেশ সুন্দর পারফেক্ট লাঞ্চ রেডি হয়ে গেছে। বাসি ভাত দিয়ে রিনি এখানে একটু মটর পোলাও টাইপ বানিয়েছে, তার সাথে আবার সেই মানে কি ছোলাটা এত দিন ধরে একটু করে তো যাই হোক, এখানে একটা মিক্সড ভেজের তরকারি রয়েছে, এখানে একটা পটলের তরকারি রয়েছে, ভাত আছে, ডাল আছে, আর সাথে আছে চিংড়ি মাছ, সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি। জানি না, সাউথ ইন্ডিয়ানের মতো খালি কারি পাতাই বেসিক্যালি পড়েছে আর নারকেল বাটা পড়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। চলো ঝটপট করে খেয়ে নিই, বেশি দেরি আর করবো না। হাঁটতে যাবে বিকালে? আর অর্পিতা আর পল্লবীর বাড়িতে কখন যাবে গিফটগুলো দিতে? সত্যি না, আমাদের পুরো রেডি, কবে থেকে রেডি, কিন্তু আমরা গিয়ে দিয়ে উঠতে পারছি না। দিতে গেলে আবার হাঁটতে যাওয়া হবে না, বা হেঁটে যেতে হবে না। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো বলতে পারো আমার সাথে তোমাদের একেবারেই কথাবার্তা হয়নি। আমি একটু লাস্ট 2 দিন ধরে চলছি একটু অসুস্থ, ভালো থাকা এসবের মাঝখানে। এখন ঠিক আছি, এখন ভালোই আছি, তবে বারবার এক কথা বলবো না এখন ভালো আছি এখন খারাপ আছি এরকম। এখন বাজে হলো গিয়ে 5টা, এইমাত্র ইনস্টা হেলথ থেকে যে এসেছিলো সেসব কাজকর্ম করে গেছে। 5টা অ্যাকচুয়ালি বেজে গেছে, 5টার আগ দিয়ে বেরোলো। আমরা 1.5 ঘন্টার জন্য বুকিং করেছিলাম, কিন্তু আমার একটুখানি ডিফিকাল্টি হচ্ছিল ওকে দিয়ে কাজগুলো বুঝিয়ে করাতে, কারণ আমার কাছে যে আসে সে জানে ওকে কি করতে হয়। আর এমন কাজ আমি এখন চাইছিলাম ওকে দিয়ে করাতে যেগুলো ধরো আমি করি, ধরো কাপড় ফোল্ড করা বা আরো আনুষঙ্গিক কিছু ডাস্টিং এর কিছু স্পেসিফিক জিনিসগুলোকে আলাদা করে মোছায় নয়। তো আলাদা করে বলে করানোটা না একটু চাপ লাগছিল। আই থিঙ্ক নেক্সট টাইম আরো নিজেকে একটু প্রিপেয়ার রাখতে হবে যে না সব কিছু করাতে হবে। তো এনিওয়েজ, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। যা বলেছি করে দিয়েছে, কাপড় টাপড়ও ফোল্ড করে দিয়েছে সুন্দরভাবে, সেটা একটা বড় কাজ হয়ে গেছে। আর রিমো এখনো নেই বাড়িতে, রিমোর ছিল একটু ব্যাক পেন হচ্ছিল বলে একটুখানি ব্যাক মাসাজ নিতে গেছে। তো আমি এখন একা রয়েছে, তো ভাবলাম একটু চা বানিয়ে খাই। সাথে দেখছিল জলি LLB 3, এর আগে দুটো সিজন আমরা দেখি, দুটো সিজন বলছি এখানে মুভি, এটা সিরিজ তো নয়, দুটো দেখেছি এর আগে, 2টো পার্ট, এটা 3rd পার্ট, যেটা আমি এখন একাই দেখছি। রিমো এখন এসে পৌঁছয়নি, ও আসলে একটুখানি বেরোবো বলে প্ল্যান করছিলাম, একটু নিজেকেও ঠিকঠাক করি, খুব অসুস্থ লাগছে, ক্যামেরাতে দেখে একদম ভালো লাগছে না, একটু নিজেকে ঠিকঠাক করে নিই। চলো একটু মাথাটা আছড়ে একটু ঠিকঠাক হয়ে তোমাদের সামনে আসলাম। আর বানিয়ে নিয়েছি দুর্দান্ত একটা চা। আজকে প্রপার আদা আর এলাইচি দিয়ে একটা দুধ চা বানিয়েছি। সর্দির মুখে না এরকম চা খেতে আমি ভীষণ ভালোবাসি। রিমো এরকম চা খেতে খুবই ভালোবাসে। এরকম চাটা আমরা বানাই যখন ধরো কিছু সিঙ্গারা খাওয়া হচ্ছে, একটু ফ্যান্সি করে, জেনারেলি খাওয়া হয় না, কিন্তু এরকম সর্দির মুখে না আমার ভীষণ ভালো লাগে এরকম মশালা চা। আমার কাছে না মশালা চায়ের প্যাকেটও আছে গুঁড়ো পাতার, কিন্তু সেটা আমার আজকে এখন মনে পড়লো যে ওটা দিয়ে বানালেও হতো। আর দিদি তো সবকিছু গুছিয়ে গেছে, তো বিকেলে আমার কিচেনটা বেশ এখন পরিষ্কার, আর রান্নাবান্নারও তেমন কোনো ঝামেলা নেই। তো ওই দিক দিয়ে অনেকটা বেশ রিলিফ লাগছে। আর বেশ খানিকটা করে চা বানিয়েছি জানো তো, আরামসে বসে সময় দিয়ে খাবো। আজকে আবার শেফ ইন দ্য কিচেন,
তাই তো, যে কিচেনে থাকে সেই শেফ। আহা হা হা। যাই হোক, রিমো বানাচ্ছে একটা কি স্যুপ নুডলস, কি কি দিচ্ছ? লেমন কোরিয়েন্ডার স্যুপ বানাচ্ছি, জাস্ট গাজর আর বাঁধাকপি একটু, আর মেইনলি লেমন আর ইয়ে পড়বে। এটা কি ক্যাবেজ না পক চয়? ক্যাবেজ, পক চয় দেব না এখন। আচ্ছা, সো নুডল স্যুপ আজকে এটা আমাদের ডিনার, লাইট ডিনার। আর 8টার মধ্যে খাবো না, ইচ্ছা তো এটাই আছে, এইজন্য সব বিকালেই ঢুকে গেছি। কটা বাজে এখন? 6:45। হ্যাঁ, তো মানে আশা করছি 8টার মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে একদম। ডান। অভ্যাসটাকে যদি করতে পারি ভালো, দেখা যাক উইকডেজে কি হয়, সেটাই হচ্ছে কোয়েশ্চেন মার্ক। 8টার আগে খাওয়ার জন্য আমাকে বাড়ি ফিরতে হবে 7:30 নাগাদ। এখন বাজে হলো 6:45, আর আমি যাচ্ছি অর্পিতার বাড়িতে। কেন বলো তো? ওর গিফটটা পড়ে রয়েছে, ইভেন পল্লবীরও গিফটটা পড়ে রয়েছে। আমার শরীর খারাপ হওয়াতে না ফ্রাইডে স্যাটারডে আর এই কাজটা করতেই পারিনি। আর বার্থডে গিফট বেশি দেরি করে না দেওয়াও যায় না, ভালো লাগে না। তো কাছেই আছে ওরা, এমন তো না যে অনেক দূরে থাকে যে আলাদা করে প্ল্যান করে যেতে হবে। তো ওর গিফটটা এখন যাবো, গিয়ে দিয়ে দেবো। আর বাইরে ঠান্ডা হাওয়া আছে, আমার গরম লাগলেও আমি জ্যাকেটটা এখন পরে যাচ্ছি, কোনো রিস্ক আর নেবো না। আর ভালো লাগছে না এইভাবে দিন কাটাতে। অলরেডি রিমোর নাক কিন্তু একটু ভারী ভারী আমি সাউন্ড পাচ্ছি। তো মোটামুটি আমাদের বাড়িতে লেগে গেছে। আর ঠান্ডা শুরুতেই ঠান্ডাটা লেগে গেলে ভালো, তাড়াতাড়ি ইমিউন হয়ে যাওয়া যায়, তারপর পুরো শীতকালটা ভালো করে কাটে। আর এই হচ্ছে অর্পিতার গিফট, চলো নিয়ে যাই। হ্যাপি বিলেটেড বার্থডে। আরেকজনের ভিডিও করছে পিছন থেকে। বাকি সবাই দেখে নিয়েছে, কিন্তু যার বার্থডে সেই দেখেনি, তো ভালোই হলো, এটা একটা সারপ্রাইজ। জুয়েলারি লাগছে, গ্রিন কালারের জুয়েলারি, কারণ তোমার কাছে হোয়াইটের আছে লম্বা হার পার্লের, ওই জন্য হোয়াইটটা আমি করিনি তোমার জন্য। ওটা লম্বা হার নাকি? হ্যাঁ, আমি কালকেই গুছিয়েছি আমার সব জুয়েলারি, নতুন এডিশন। শাড়িটা বাকি আছে। হ্যাঁ, ক্যামেরা, দুদিকে ক্যামেরা, এস্থেটিক এস্থেটিক। ওই এটা নেপালিরা ওরা পরে ক্রিস্টালের, ওদেরটা তো পুরো এটাই থাকে। এটা ওই রয়্যাল টাইপের হয় না, রানীহার। ঠিক 8টা বাজে, আর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এখানে বানিয়েছি লেমন কোরিয়েন্ডার স্যুপ, তার সাথে আছে পিনাট বাটার দিয়ে নুডলস, আজকের এটাই ডিনার। আর তার সাথে আরো একটা জিনিস আছে, ওটা হচ্ছে এয়ার ফ্রাইড চিকেন। তো এই যে মানে এয়ার গ্রিলড চিকেন, অ্যাকচুয়ালি নট ফ্রাইড, তো এয়ার গ্রিলড চিকেন। এখানে এটা সিম্পল আজকে একদম সয় ব্রেস্ট, জাস্ট সয় সস দিয়ে আর সল্ট পেপার দিয়ে মেখে এটা হোক। এখন 8টার মধ্যে রান্না তো হয়ে গেছে, কিন্তু খাওয়া কখন হবে এখন বলতে পারছি না। রিনিকে মেসেজ করে দিয়েছি, ও তো অর্পিতার বাড়িতে গেছে, 8টা বেজে পার হয়ে গেছে, কিন্তু এখনো ও এসে পৌঁছায়নি। তো দেখি ও মেসেজ, মানে আমার মেসেজ দেখে আসে কি আসে না, না হলে ওই 9টা বাজবে আর কি খেতে আজকেও। অর্পিতা বাড়ি থেকে তো চলে আসলাম, আর হাত সাথে করে এনেছি দেখো ঠেকুয়া। এটা প্রকাশের বাড়ির থেকে আসা ঠেকুয়া, এটার ব্যাপারই আলাদা। পিছনে রিমো ডিনার প্লেটও সাজিয়ে ফেলেছে, নুডলস, লেমন কোরিয়েন্ডার স্যুপ আর শ্রেডেড চিকেন। আমি ওয়েটই করি না, রিনি ঢুকেছে আর আমি প্লেট অ্যারেঞ্জ করা শুরু করেছি। আমি চেষ্টা করছি টাইম মেইনটেইন একদম। আমরা দুজনে এরপর আমরা হাঁটতে যাবো খেয়ে। চলো চলো ভালো, চলো চলো চলো। ডাউটফুল, তবে আজকে সুপার বোলটা দেখেছো তো, অন্যটা বের করেছি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ডিনার তো হয়ে গেছিল সেই 8:30টার সময়, কিন্তু তারপরে যে 3 ঘন্টা কি করলাম, 3 ঘন্টা 2.5 ঘন্টা, 11:10 বাজে। তারপরে এই 2.5 ঘন্টা যে কি করেছি ভগবানই জানে, মানে সত্যি বলতে পারবো না কি করেছি। আমরা কি কিছু মুভি দেখতে বসেছিলাম, কি জলি এলএলবি শেষ হয়েছে, কিন্তু জলি এলএলবি আমি তো পুরোটাও দেখিনি। আই থিঙ্ক লাস্টের 20-25 মিনিটই দেখেছি। চোর বাজার, কোন চোর বাজার? ও আচ্ছা, একটা ব্লগ দেখছিলাম। হ্যাঁ ঠিক, ব্যাঙ্গালোরের চোর বাজার করে একটা ব্লগ এসেছিল, সেটা দেখছিলাম। ঠিক এইবার মনে পড়েছে। তারপরে মার সাথে রিনি কথা বলছিল আর আমি গসিপ শুনছিলাম। এখন বুঝতে পারলাম কোথায় গেছে সময়টা। কোনো প্রোডাক্টিভ কিছু হয়নি। হ্যাঁ, তবে প্রোডাক্টিভ কি হচ্ছে আমি দেখাই। হেলথের নামে এখন কি কি যে করতে হচ্ছে, যে জিনিসগুলো করি নাই এখন মনে হচ্ছে সেগুলো করতে হবে। ওভারনাইট ওটস ভিজাচ্ছি, অ্যাকচুয়ালি ওটস এন্ড চিয়া পুডিং বানিয়ে রাখবো। তো এখন চিয়া সিডস গুলো ভিজিয়ে রাখলে সারা রাতে এটা ভালো করে সোক হয়ে যাবে, কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে যাব। রিনি আমাকে ইনসিস্ট করছে যে যদি ভালো থাকতে হয় তাহলে ব্রেকফাস্টটা করতে হবে, যেটা আমি একদম করতে চাই না।
বাট অ্যাপারেন্টলি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস বিং হেলদি। সো দেখো, ছোটবেলা থেকে সত্যি শুনে এসেছি ব্রেকফাস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিলস, নট ওয়ান অফ দ্য মোস্ট, ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে। কিন্তু কলেজে আসার পর দ্যাট হোলস এন্টায়ার সেইং জাস্ট ওয়েন্ট আউট দ্য উইন্ডো। কারণ হস্টেলে এত বাজে ব্রেকফাস্ট পাওয়া যেত, বাজে ইন দ্য সেন্স নট দ্য মানে কি খাওয়ার পাওয়া যেত সেটা বাজে ছিল না, পাওয়া তো যেত ইডলি, দোসা, পোঙ্গল এসবই পাওয়া যেত। দ্য কোয়ালিটি অফ ফুড এত বাজে ছিল যেটা না আমার গলার নিচে নামতো না। তো তখন আস্তে আস্তে ব্রেকফাস্ট করার অভ্যাস একেবারেই ছুটে গেল। কারণ স্কুলে যতদিন পড়তাম স্কুলে তো ভাত খেয়ে যেতাম, একদম পেট ভরে ভাত খেয়ে যেতাম। তারপরে মাঝে টিফিনটা খুবই হালকা হতো, তারপর দুপুরবেলা বাড়িতে এসে লাঞ্চ করা হতো। আস্তে আস্তে এই অভ্যাসটা কলেজে আসার পরে যে ছুটেছে না, এমন ছুটেছে এখন আর ইচ্ছাই করে না। সকালবেলা ঘুমের থেকে উঠে যে কিছু খাবো এত সকাল সকাল একদম ইচ্ছা করে না। তো যাই হোক, কিন্তু বাইরে টাইরে গেলে তো ঠিকই খাই, যাই মেন্টাল ব্লক হতে পারে। তো এখন আবার সেই ব্রেকফাস্টের অভ্যাসটা যদি কাল্টিভেট করতে পারি সেই চেষ্টায় ওভারনাইট ওটস ভেজাচ্ছি। একটু লুচি তরকারি হলে অন্য ব্যাপার হতো, কিন্তু ওটস যখন আরো ইচ্ছাই করছে না। তো যাই হোক, ওই ওটস ভিজাবো, ওটসের সাথে যে চিয়া সিডস, আরো অনেক সিডস রিনি যেগুলো খায়, ভাবলাম আমি এটাকে একটু এক্সপেরিমেন্টাল কিছু করে যদি এটা টেস্টি বানাতে পারি, তো সেটাই করছি আর কি। সেই কিন্তু রাত 12টা বেজেই গেল, আমরা কিছুতেই তাড়াতাড়ি ডিনার করেও বিছানাতে তাড়াতাড়ি আসতে পারছি না। এটা জানা মানে আমাদের টাইম লেখা যে এই টাইমের আগে বিছানায় গেলে কিছু একটা হয়ে যাবে। ঘুমও পাচ্ছে না, না শুলে ঘুমিয়ে পড়বো। আমি তো ঘুমাতে পারবো না, মানে আমি এটা একটু মানে এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। এই অভ্যাসটা চেঞ্জ না হলে বাকি যতই হেলথ রিলেটেড যাই কিছু করি না কেন যাই না, কিন্তু এটা হবে। আমি জানি যে মানে 11টার সময় যদি ঘুমাই, আমি জানি আমি 5টার সময় উঠে হয়তো বসে থাকবো। কিন্তু এনিওয়ে, কমেন্টস এ পড়বো, ঝটপট করে কমেন্টে ঢুকে পড়ি। প্রথম কমেন্ট আজকে লিখেছে অনু সাহা, লিখেছেন আমি কাল দেখলাম এক বাংলাদেশি ক্যাব চালাচ্ছে এবং নতুন এসেছে, রাস্তাঘাট ভালো করে চেনে না, আর এসআইআর এর জন্য সবাই বাংলাদেশ যাচ্ছে না, এই ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদে চলে আসছে। এটাও ঠিক মানে এটা হতে পারে। তবে ওই আর কি যেটুকু ভিডিও দেখতে পারলাম সেটুকুই বলেছিলাম আর কি। অনেক ইনস্টাগ্রামের আমরা অনেক দেখছিলাম, অনেকেই বিএসএফ দের ওই বর্ডার এরিয়া থেকে পারমিশন নিয়ে আবার ফিরে যাচ্ছে। তো ওইটাই জিনিসটা শেয়ার করেছিলাম। অবভিয়াসলি যেটা তুমি বলেছো এটাও একদমই সত্যি কথা। আরো একটা জিনিস যেটা আমি জানতে পারছি, যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গল অলরেডি এসআইআর এর রেজিস্ট্রেশন গুলো স্টার্ট হয়ে গেছে, তো টেকনিক্যালি বিএলও যে আছে তাকে ঘরে ঘরে গিয়ে কাজটা করতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। তারা তাদের বাড়িতেই রয়েছে, সবাই তাদের বাড়িতে গিয়ে কাছে আসছে। এবার বা একটা করে কাউন্টার লাগিয়ে দেওয়া হয়েছে, তারা অবভিয়াসলি পাড়ার মানুষরা গিয়ে গিয়ে কাজটা করাচ্ছে। কত মানুষের কাছে যাবে এটাও জানি, এটা অবভিয়াসলি তাদের নিশ্চয়ই এরিয়া দেওয়া রয়েছে, এমন তো মানে প্রচুর স্টাফ লাগানো হয়েছে ব্যাপারে। কিন্তু এবার আমি নাই যেতে পারি, আর আমি যদি নাই গেলাম তাহলে তো আমার রেজিস্ট্রেশন হলো না। কেন যাবে তো ঠিকই, সবারই ওই আছে নেই ডকুমেন্ট। আমি জানি আমার ডকুমেন্ট নেই, আমার কিছু ইয়ে নেই। এবার আমাকে তো কেউ এসে, আমি বলতে চাইছি আমি ধরো নেই এইখানে, আমি নতুন, তো নাম যদি না ওঠে তাহলে তুমি ভোটিং লিস্টেও নাম উঠবে না। তোমার ভোটিং লিস্টে নাম ওঠার জন্য তো ব্যবস্থা হয়ে যাচ্ছে। anyways let's not even go there. নেক্সট হচ্ছে পল্লবীদির কমেন্ট করেছে অনেকদিন বাদে, ফ্লোরিডা চলে আসো সুটকেস নিয়ে। ফ্লোরিডা আসতে গেলে অনেক কিছু নিয়ে আসতে হবে। তবে আজকে দেখলাম আমি ফেসবুকের মধ্যে পল্লবীদের ছেলের জন্মদিন, তো আমি উইশও করেছি ফেসবুকের মধ্যে, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। রূপসী দিয়ে একটা কমেন্ট করেছে, হাই রিমো প্লিজ wear blue glasses as Rini does while working on your laptop. Also please do let me know where did you buy the latest Chetan Bhagat book. If it's online, can you please share the link with me? I love to read his book and is awaiting his latest edition for quite long now. তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা গুড নিউজ আছে, পরে জানাবো কমেন্ট করে। ওয়াও, গুড নিউজটার জন্য অপেক্ষায় রইলাম। হ্যাঁ, কংগ্রাচুলেশনস এন্ড গুড নিউজটার জন্য অপেক্ষায় রইলাম। চেতন ভগতের বুকটা অনলাইনেই কিনেছি, 12 years বা চেতন ভগত করে সার্চ করলেই পেয়ে যাবে। আর চশমা আমার খুব একটা কিন্তু ওরকম অসুবিধা হয় না। আমার রেয়ারলি, আমার অলরেডি গ্লাসেস আছে, কিন্তু আমার ওরকম যে মানে সারাক্ষণ চশমা পরে কাজ করতে হবে বা চশমা না পরে কাজ করলে খুব অসুবিধা হয়, আমার সেটা না। আমারটা জাস্ট একটা, আমার মাইগ্রেন আছে তাই আমাকে একটা গ্লাস প্রেসক্রাইব করা হয়েছে। আমার এটার কথা যদি বলছি, এটা কিন্তু আমার পাওয়ার গ্লাস, যেটা আমি বাড়িতে থাকলে পড়ছি। আজকাল আমি একদম, ওই যে তোমার ব্লু স্ক্রিন গ্লাসেস যেটা আমার আছে অফিসে, সেটা আমি রোজ পড়া হয় না, এটা খুব কম পড়া হয়। হঠাৎ করে একটু অসুবিধা লাগলো তখন পড়ি, ডেইলি পড়া হয় না। ব্লেন্ডেড ইমোশনস করে একজন লিখেছে, নাম এখানে নামটা নেই,
আচ্ছা আমি পারমিতা বলছি, কমেন্টের মধ্যেই লিখে দিয়েছে, যা আমি কোথায় কোথায় খুঁজছি। আমি পারমিতা বলছি, কেমন আছো তোমরা? আমি খুব লেজি তাই কমেন্ট করা হয় না, তবে রোজ তোমাদের ব্লগের অপেক্ষা করি। যদি 40 রুলস অফ লাভ না পড়ে থাকো তবে পড়তে ভালো, অসম্ভব ভালো একটা বুক, যা জীবন সম্পর্কে এক নতুন ধারণা দেবে, নিজেকে রিভিল করা যাবে, ভালোবাসাকে নতুন ভাবে জানতে হেল্প করবে। এটা আমি তোমার কমেন্টটা অ্যাকচুয়ালি পড়েছিলাম। এই 40 রুলস অফ লাভটা দেখে আমি সার্চও করেছি, উইশ লিস্টে অ্যাড করা রয়েছে অ্যামাজনে। আমি ডেফিনেটলি অর্ডার করবো আর পড়বো, আমার আগের থেকে পড়া নেই এই বুকটা। থ্যাংক ইউ পারমিতা। আর এটা জেনেও খুব ভালো লাগলো যে তোমরা আমাদের ব্লগ দেখো, আমাদের ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে সুবর্ণ রায় লিখেছে, I thought Remo's parents had recently come. Could not believe it was Antara's parents. The warm behavior was such from both the ends that it was difficult to believe that. I don't know what to say. If you have anything to please add. এরকম হয়েছে, মাও যখন এসেছিল মার্গেরিটার থেকে অনেকেই বলেছে, আরে মানে বুঝতে সামনে যাদের সাথে দেখা হয়েছিল ভেবে সবাই যে আমার মা, নট রিমোর মা। আবার যে এই জিনিসটা খুব মজা, আমরা যেরকম সবার সাথে থাকি আমরা ওরকমই ছিলাম। So glad that we could make it feel like they are parents to both of us, which they are. আচ্ছা, সোমশ্রী আবারও একটা কমেন্ট করেছে, জিও কল করে হ্যান্ডেল সোমশ্রী লিখেছে, হাই, তোমাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, রিসেন্টলি দেখছি বাট খুব ভালো লাগে। আমরা বরাবর গুরগাঁওতে থাকি, বাট 2020 কোভিডের টাইমে কিছুদিনের জন্য ব্যাঙ্গালোরে ছিলাম, বাট সেভাবে এক্সপ্লোর করার টাইম পাইনি। জানি না আগামী দিনে যদি কখনো যাই তো খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি গুরগাঁও খুবই প্রিয় জায়গা আমাদের, বাট আমার মনে হয় বেঙ্গলি ফুড এখানে খুব একটা পাওয়া যায় না, সেটা খুব মিস করি। হ্যাঁ, বেঙ্গলি ক্রাউড যেখানে বেশি থাকে আস্তে আস্তে ওখানে ওই মানে ডিমান্ড গুলো আসে, তখন আলটিমেটলি তোমরা বেঙ্গলি ফুড পেয়ে যাও। ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি সবখানে। হ্যাঁ, এখন বেঙ্গলি পপুলেশন ব্যাঙ্গালোরে প্রচুর বেড়ে গেছে। মানে কোথাও আমরা যাই, আমরা বাঙালি। আবার ইভেন আজকেও যে ইনস্টা হেলথ ফেস্টিভ্যাল, এটা তোমাদেরকে বলা হয়নি, সেও কিন্তু বাঙালি ছিল। আমার মনে পড়ছে না আমি বলেছি কিনা, কিন্তু সেও বাঙালি ছিল। এরকম মানে বেঙ্গলি পপুলেশন ব্যাঙ্গালোরে এখন প্রচুর বেড়ে গেছে, প্রচুর। আর যে কারণে অবভিয়াসলি বেঙ্গলি জিনিসপত্রের ডিমান্ড আছে, বেঙ্গলি খাবারের ডিমান্ড আছে। এন্ড আজকাল যেখানে দেখছি না, মানে ব্যবসা নিয়ে আসছে, প্রতি 3-4 মাসে শুনছি একটা নতুন বেঙ্গলি রেস্টুরেন্ট খোলা যাচ্ছে, একটা নতুন বেঙ্গলি দোকান খোলা যাচ্ছে। জিনিস বা দশকর্মার যে জিনিসপত্র সব এখানে প্রচুর ভাবে অ্যাভেলেবেল। তো গুরগাঁওতে কিরকম বেঙ্গলি পপুলেশন সেটা জানি দিল্লির মধ্যে সিআর পার্ক ইজ লাইক দ্য বিগেস্ট বেঙ্গলি পপুলেশন লিভিং দেয়ার, কিন্তু গুরগাঁও নয়ডা সাইডে কিরকম বেঙ্গলি পপুলেশন এটা যদি তোমার জানা থাকে একটু প্লিজ শেয়ার করো, জানতে খুব ভালো লাগবে। সঙ্গীতা লিখেছে, এখন তো আমরা অ্যাপার্টমেন্টে থাকি, সানলাইটও আসে, হাওয়াও আসে খুব, আর এখন তো এভরিডে হাউস ক্লিনও করা হয়। আমার বেবি ডাস্ট অ্যালার্জি, তাই তুমি যেটা বললে রাতে জল খেতে উঠলেও সব জায়গাতে সেম হিয়ার, সব ইউজ করেছি। তাহলে না কিছু কিছু না এরিয়া হিসেবে হয়তো এটা ওরকম। হ্যাঁ, তোমরা কোন এরিয়াতে থাকো একবার জানিও তো। যদি তোমরা মারাথালি সাইডে থাকো না, ওই সাইডে কিন্তু হ্যাঁ মারাথালি, মুন্নেকালোল, ওই সাইডটাতে কিন্তু প্রচুর আরশোলা, তারপর বেড বাগস এর প্রচুর উপদ্রব রয়েছে। মান্যতা সাইডেও বোধহয় খুবই রয়েছে। হ্যাঁ, থানি সান্দ্রা, মান্যতা, ওই সাইডটাতেও কিন্তু আরশোলার প্রচুর উপদ্রব রয়েছে। আমার একটা আইডিয়া আছে, এইখানে আমরা সত্যিই ছোট আরশোলা তো দেখি না, এই কাসাবানাহাল্লিতে আগেও যেখানে ছিলাম একদম ফেস করিনি। পিঁপড়ের একটু সমস্যা ছিল, আর প্রচুর পায়রার উপদ্রব এখানে। তো মেবি পায়রা কি করে পালাতে, মানে পায়রাকে কি করে আটকাতে লাগে, প্লিজ এটা যদি কারো কাছে অপশন থাকে এটা আমাকে জানিও। আমার মনে হয় যেন কি পায়রাদের জন্য হয়তো এখানে আরশোলার এটা একটু কম, আমার যেটা ধারণা। ওরা খায় তো, মানে তাহলে ঘরের ভিতরে ঢুকে থোড়ি খাবে, ঘরে ঢুকতে দেয় না, বাইরে থেকে তো ওরা আসে। কিন্তু নিচে তো আমাদের হাঁটাচলা করতে তো সবই থাকে। এত বড় বড় আরশোলা নিচে ঘুরে বেড়ায় গেটের সামনে, ওখানেই থাকুক ওরা। কৌশিক লিখেছে, ওকেশনের সারপ্রাইজ যত ভালো লাগে তার থেকেও বিনা ওকেশনে আরো বেশি ভালো লাগে। তা তো ঠিকই, obviously that was really really sweet। হ্যাঁ, কিছুটা আসবে, কিছুটা বলবে, কিছু এরকম কিছু অন্যদিনে আসলে এটাই মজার। অনুসারী লিখেছে, তুমি দিনে 2 বার করে ভেপার নাও, তাহলে আরাম পাবে। ডিনার খুব সুন্দর হয়েছে, আমিও পরোটা খেতে খুব ভালোবাসি। ভেপার নেব করে আমি আজকে নিইনি, কিন্তু স্টিল অনেক ভালো হয়ে গেছে, তো তাই আর নেওয়া হলো না। কিন্তু আমি নিই, যদি আমার খুব এক্সট্রিম হয়ে যায় না তখন আমি আর ছাড়ি না, আমি নিই।
আচ্ছা, মনামি দি একটা খুব লম্বা কমেন্ট করেছে, এটা আমি আলাদা করে পড়েছি যদিও, তাও একবার ঝটপট করে পড়ে দিচ্ছি। হাই রিনিয়ান রিমো, কেমন আছো তোমরা? অনেকদিন বাদে কমেন্ট করছি। এখন তোমাদের ব্লগ দেখতে আমি ইউজ টু হয়ে গেছি, না দেখলে কি যেন ফাঁকা ফাঁকা লাগে। থ্যাংক ইউ। একটা কথা বলতে চাই যে তোমাদের ব্লগ দেখে আমি নিজের সঙ্গে রিলেট করতে পারি, এই কারণে যে অনেক অনেক মিল পাই আমাদের লাইফের সাথে। তোমার মা যেদিন শিলিগুড়ি ফিরে গেল সেই ব্লগটা দেখে আমারও চোখে জল এসে গিয়েছিল। সেম অনুভূতি হয়তো প্রত্যেক সন্তানদেরই হয়, কিন্তু আমি আমার মাকে 2 years ব্যাক হারিয়েছি, তাই তার আশার আর কোনোদিনও আশা রাখাটা চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। তোমার মা যেভাবে শিলিগুড়ি থেকে তোমার জন্য সব প্রিয় জিনিস আনতো, আমার মাও তাই করতো। প্রত্যেকটা ব্লগ আমি আমার সাথে রিলেট করতে পেরেছি, মনে হচ্ছিল সব ব্যাপারগুলো আমার সাথে ঘটে গেছে, তাই খুব ভালো লাগে দেখতে। এনিওয়ে, অনেক কথা লিখে ফেললাম, তোমাদের পড়তে হয়তো একটু বোর লাগবে। একদম বোর লাগে না, বিশ্বাস করো। তোমরা যতই লম্বা কমেন্ট করো আমরা পুরোটা পড়ি, এরকম না যে বাস আচ্ছা লম্বা কমেন্ট বলে উপরে আর নিচে পড়ে ছেড়ে দিলাম বা মাঝে কিছু একটা পড়লাম, আমরা পুরোটা কমেন্ট করি। বেশি পড়ি নাকি? স্পেশালি আচ্ছা, তোমাদের পড়তে হয়তো বোর লাগবে। স্পেশালি রিমো খুব ভালো কুক, অনেক আইটেমস কি সুন্দর রান্না করে, দেখতে খুব ভালো লাগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিশ্চয়ই দেখা হবে। আর নতুন নতুন ব্লগ তো দেখবই, এখন নেশা হয়ে গেছে দেখা, কাজের ফাঁকে ফ্রি হয়ে দেখে নিই। চলো বাই, আবার কথা হবে, অবশ্যই কথা হবে। আমার ফোন নাম্বার তোমার কাছে আছে, মেসেজ করো কখনো। নিশ্চয়ই। তোমার এই কমেন্টটা পড়ে না আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম, খারাপ লাগলো শুনে, বাট দেখো এটাই লাইফ। আর নিশ্চয়ই দেখা হবে মনামিদি আর প্রসেনজিৎ দ্বারাই। প্লিজ একদিন আমাদের বাড়িতে এসো, সময় করে প্ল্যান করব, আমরা প্ল্যান করে দেখা করব। ডেফিনেটলি কন্টাক্ট করে আমরা আড্ডা মারবো, খুব ভালোভাবে মজা নিজের কাছের জনকে হারানোর দুঃখ এটা যারা হারায় তারাই সবথেকে বেশি বুঝতে পারবে। আর লাস্ট কমেন্ট আজকে ছন্দা লিখেছে, হ্যাঁ গো আমরা গুয়াহাটিতে যাচ্ছি, আর একটু বলো শহরটা সম্পর্কে। ভীষণ মন খারাপ, ব্যাঙ্গালোর ছেড়ে যেতে একদমই মন চাইছে না। এতদিনে এটাই নিজের শহর হয়ে গেছিল। লাইফে কোনো কিছু স্টেবল হয় না, লাইফ খুব আনপ্রেডিক্টেবল। তুমি বলো। আয়োজনের ঘুম পেয়ে গেছে। দেখো, গুয়াহাটি বিষয়ে এটুকু বলবো, আমার মামা বাড়ি গুয়াহাটিতে, তো আমার ছোটবেলা থেকে আসা যাওয়া, প্রতি বছর 2বার করে যেতাম, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন। গুয়াহাটি আমার খুব ভালো, খুব পছন্দের জায়গা। 6 বছর? হ্যাঁ, আমি লাস্ট গুয়াহাটি গিয়েছিলাম আমার আশীর্বাদের, হুইচ ওয়াজ ইন 2018। হ্যাঁ, তো যাওয়া হয়নি আর কি। বেসিক্যালি আমার 4 বছর হয়ে গেছে আমি বাড়ি যাইনি, তো 6 বছর হয়ে গেছে, 6 বছর অলমোস্ট হয়ে গেছে। তো 6 years যে আমি গুয়াহাটি যাইনি। এখন মানে বেসিক্যালি খুব মন খারাপও করে, যেতেও পারি না, কিন্তু কি করবো বলো। আর এখন এরকম হয়ে গেছে না, গেলে ডাইরেক্ট বাড়ি চলে যাওয়া হয়, তারপর ওখান থেকে আবার সোজা চলে আসি। আগে কি হতো, ইভেন ব্যাঙ্গালোরে যখন আমি এসেছি তখন এখান থেকে যাওয়ার অবভিয়াসলি ফ্লাইটে যাওয়া আসা তো করতাম না, তখন ট্রেনে যাওয়া আসা করতাম। তো ট্রেনে যখন যেতাম, গুয়াহাটি পর্যন্ত ট্রেন ছিল, গুয়াহাটিতে ট্রেনে গিয়ে তারপরে 1-2 দিন ওখানে থাকতাম মামা বাড়িতে, তারপরে বাড়ি যেতাম। এখন আর সেটা একদমই হয় না, এখানে এখন ফ্লাইটে যাই, তাই ডিব্রুগড় ডাইরেক্ট ফ্লাইটে চলে যাই। তবে হ্যাঁ, গুয়াহাটি সম্পর্কে তোমাদের বলি, আমি গুয়াহাটিতে কি করেছি সেটা আর কাজ নেই। গুয়াহাটি সিটি, ইটস এ গুড সিটি। ব্যাঙ্গালোরের মতো হয়তো এক্স্যাক্টলি ওরকম কিছু পাবে না, বাট অনেকটা ডেভেলপ করে গেছে। ওখানে বারবিকিউ নেশন, অ্যাবসলিউট বারবিকিউস থেকে আরম্ভ করে মোটামুটি সব পেয়ে যাবে। কোনো কিছু ওগুলো তো আছে ওখানে। গুয়াহাটি গেলে তারপরে তোমরা আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, তোমরা কোথায় ঘুরতে হবে, কোথায় শপিং করতে হবে, কোথায় খেতে হবে, আমি সব তোমাদের বলে দিতে পারবো। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি রেস্টুরেন্ট, আসামিস রেস্টুরেন্ট, কোনখানে কি আছে না আছে আমি যতটুকু জানি আমি অতটুকু শেয়ার করতেই পারবো। ভাই খুব ফ্রিকোয়েন্ট যাওয়া আসা করে, কারণ ভাইয়ের প্রচুর বন্ধুরা থাকে, তো ওর তো মানে ওর থেকে আমরা খবর নিয়ে তোমাদেরকে ডেফিনেটলি বলে দিতে পারবো। তো যদি তোমরা গুয়াহাটিতেই যাচ্ছ, কবে যাচ্ছ এটাও জানিও। আর যদি এর মধ্যে বলতে মানে বছর 2-1-এর মধ্যে যদি আমাদের গুয়াহাটি যাওয়া হয়, তাহলে তো গুয়াহাটিতে গিয়ে 100% দেখা করবো ছন্দা। ব্যাঙ্গালোরে আর দেখা করা হলো না, গুয়াহাটিতে গিয়ে দেখা করবো। তো এনিওয়ে, ফোন নাম্বার আছে, মোমো পাওয়া যায়, এটুকু জেনে রাখো। আরো অনেক কিছু দারুণ পাওয়া যায়, অনেক কিছু দারুণ পাওয়া যায়। তো যদি গুয়াহাটি বিষয়ে আরো কিছু মানে কি বলে অ্যাকিউরেট ইনফরমেশন লাগে, প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে আমি ফোন নাম্বারটা শেয়ার করে দেবো। ইনস্টাগ্রামে অবভিয়াসলি পাবলিকলি শেয়ার করতে পারবো না। তো এই ছিল আজকে কমেন্টের পর্ব। যদি আমাদের আজকে এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে,
প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা যেটা রিমু ভুলে গেছে বলতে, আজকে আমরা 8K এর একটা বিশাল বড় ফ্যামিলি হয়ে গেছি। আমি জিনিসটাকে না মানে ব্যাক অফ দ্য মাইন্ড ফেলে রেখেছিলাম যে ঠিক আছে 8K হয়েছে, এই নেক্সট এক্সাইটমেন্ট দেখাবো যখন 10K হবে, এইজন্য আমি আর কিছু বলিনি। প্রত্যেকটা ছোট ছোট স্টেপই সেটা আছে, বিশাল বড় মাইলস্টোন। আমরা নিজেরা তো কথা আলোচনা করেছি। আমি সকালে কালকে রাতে যখন ঘুমিয়েছি তখন 7999 দেখে আমি ঘুমিয়েছি। আমি খালি বলছি 8K হলো না, আর সকাল দেখি 8K, আর ইট ওয়াজ মানে দারুণ ব্যাপার আজকে। আর আমরা ভীষণ এক্সাইটেড সেটার জন্য, ওয়েট করছি কবে কিন্তু 8K জন্য আলাদা করে সেলিব্রেট করছি না, সেলিব্রেশন এখন হবে সবার সাথে মিলে যখন 10K হবে। 10K এর জন্য তাড়াতাড়ি করে আমরা ওয়েট করে থাকবো, তোমরা অপেক্ষায় থেকো এবং তোমরা অপেক্ষা থেকো না, তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে 10K হবে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে, আর একটা বড় ফ্যামিলি হয়ে যাই আমরা যেন 10K। তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।